মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে। সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি বিগত সময়ে ছাত্রলীগ করে থাকে, তিনি যে সারা জীবনই আসলে সেই মতাদর্শ বা সেই চিন্তাকে লালন করবেন, আমরা সেটা বিশ্বাস করি না, আমরা সেটা মনে করি না। এই যে জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা তারা আহত হয়েছেন এবং তারা এমন আহত হয়েছেন যারা আজীবনেও ভালো হবেন না। অনেকেই চোখ হারিয়েছেন, অনেকেই পঙ্গু হয়েছেন এবং এর পূর্বে দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিবাদী সময় ছিল, যেই সময়টার কথা আমরা অনেককেই বলতে শুনি না এবং যেই বিষয়টা নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখি নাই। সেই বিগত সময়ে ফ্যাসিবাদী আমলে যারা লড়াই সংগ্রাম করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আহত হয়েছেন, যারা মামলা শিকার হয়েছেন, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতা করা, তাদের পুনর্বাসনের প্রয়োজন হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিগত সময়ে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এই সাম্য হত্যা থেকে শুরু করে সেই আবু বকর হত্যা, সেই হাফিজুর হত্যা, কোনো হত্যারই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে খুন করে ফেলবেন, তার মানে কি আপনি ধরে নেবেন যে এটার বিচার হবে না। এইরকম তোফাজ্জল হত্যাকাণ্ড আমরা ধরে নিই যে এই ধরনের ঘটনা ঘটলে সেটার আর বিচার হবে না, এরকম একটা বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমরা মনে করি যে প্রত্যেকটা হত্যা এবং বিগত সময়ের যে হামলার ঘটনা ঘটেছে ফ্যাসিবাদী আমলের, সেটা হোক ছাত্র অধিকার পরিষদের উপরে, সেটা হোক ছাত্র দলের উপরে, সেটা হোক বাম কোনো ছাত্র সংগঠনের উপরে অথবা ডান কোনো ছাত্র সংগঠনের উপরে, আমরা প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং শাস্তির উদ্যোগ গ্রহণ করতে চাই। এবং পাশাপাশি আমরা বলতে চাই, আমাদের যে অবস্থান থাকবে সুস্পষ্ট অবস্থান। অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এবং অভ্যুত্থানের সময়ে যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, আমরা দেখেছি অভ্যুত্থানের সময়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং মানবিকতার তাড়নায়, বিবেকের তাড়নায় এবং বাস্তবতার তাড়নায় উপলব্ধি করে তারা বিদ্রোহ করে এই অভ্যুত্থানের সঙ্গী হয়েছেন, অনেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে। সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি বিগত সময়ে ছাত্রলীগ করে থাকে, তিনি যে সারা জীবনই আসলে সেই মতাদর্শ বা সেই চিন্তাকে লালন করবেন, আমরা সেটা বিশ্বাস করি না, আমরা সেটা মনে করি না। তবে যারা এখন করেন নাই, সেই ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন এবং বিগত সময়ে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। এবং বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইন্টেনশনালি তাদেরকে কোনোভাবে যেন হয়রানি করা না হয়, তাদেরকে যেন কোনোভাবেই তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা না হয়, রাজনৈতিকভাবে তাদের উপরে কোনো যেন অবিচার করা না হয়, জুলুম করা না হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় সোচ্চার এবং সজাগ থাকব।